প্রিয় ভাইজানেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। আসলে ভিডিওটি যখন করছিলাম তখন আমার দু চোখ দিয়ে ছলছল করে জল বেরোচ্ছিল এবং আমার যে সহধর্মী সে অলরেডি কেঁদেই ফেলেছিল। তো ভিডিওটি যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার চোখে পানি চলে এসেছে। পরেও কিন্তু আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, যাতে আপনারা আমার মতো এরকম বড় ক্ষতির সম্মুখীন না হন। তো আমার এই বাছুরটি আমি কেন মারা গেল এবং কি কি কারণে মারা গেছে এই বিষয়গুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, যাতে আপনার এরকম ক্ষতি না হয়। আশা করছি আপনি আগে থেকে সতর্ক হন, কারণ আমাদের এলাকায় প্রায় 7 থেকে 8টি গরু এইভাবে মারা গেছে। তো বিষয়গুলো প্রথম থেকে যদি শুরু করি, তো যখন মাটি খুনছি, আসলে মাটি খুনাটা অনেক কষ্টের হয়ে গেছিলো, কারণ নিজের শখের একটি বাছুর, অনেক আদরের বাছুরটি মারা গেছে। তো যাই হোক, আপনাদের মাঝে মূল কথায় ফিরে আসি। তো আমার এই বাছুরটি আমি আজ থেকে 1 মাস আগে প্রথমে রোদ্রে বাই করছিলাম। রোদ্রে বাই করার পরে অনেক মাস 1.5 পরে রোদ্রে বাই করলাম। বাই করার পরের দিন সকালবেলা দেখি বাছুরের থুতনির নিচে ফুলে গেছে। তো তাৎক্ষণিকই আমি ডাক্তারকে ফোন করি। ডাক্তার বিকেলে আসে। আসার পরে চিকিৎসা করার পরে কিছুটা কমে আবার 5-6 দিন পর আবার বেড়ে যায়। তখন আবার যখন ডাক্তারকে ফোন করি, তো ডাক্তার এসে তাকে 3 দিনের একটা ডোজ কমপ্লিট করার পরে কিন্তু হালকা কমে আপ ডাউন করলো। তো করার পরে অনেকেই বলল যে বাছুরটি বিক্রয় করে দেওয়ার কথা। আসলে আমি দেখলাম, আমি যদি এই বাছুরটি বিক্রয় করে দিই তাহলে যে কিনবে সে প্রথম অবস্থায় এরকম একটা ক্ষতির সম্মুখীন হবে। এ কারণে বাছুরটি আর বিক্রয় করি নাই, আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে আরও বেশি যখন ফুলে যায়, তখন আবারও ডাক্তারের এতে আমি 5 দিনের চিকিৎসা করি। 5 দিনের চিকিৎসা করার পরেও বাছুরটি আস্তে আস্তে, আসলে বাছুরটি খাওয়া দাওয়া সব ঠিক ছিল, হঠাৎ করে পাতলা পায়খানা হলো। তো ডাক্তার বলছিল যে গরুকে প্রতিদিন আপনি বিকেলে রোদ্রে বাই করার কথা। তো আমি এরকম বাছুর সুস্থ বাছুর হয়ে গেল, বাছুরের আর কোনো সমস্যা নেই। তো আমি নিয়মিতভাবে রোদ্রে বাই করি। বাই করার পর একদিন বিকেলে হঠাৎ করে আমার বাছুরটি আর গোয়ালে নেওয়া হলো না। তো আমি আমার যে বাইরে একটি জায়গা ছিল, যেখানে দেখলেন বাছুরটি কাগজ দিয়ে ঘেরা, সেখানে ছিল। তো এখানে আমি 2-3 দিন রাখার পরে বাছুরটি হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরে বাছুরটি মারা যায়। তো আসলে ভিডিওটি অনেক কষ্টেরই ছিল। তো আমার মতো এরকম ভুল করবেন না এবং কিছু ভুল করা যাবে না, এ বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিও বানিয়ে দেব। তো ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তাদের বাছুর এরকম ভাবে মারা না যায় এবং থুতনির নিচে ফুলে গেলে তাৎক্ষণিক দিন বিক্রয় করে দেন।